বন্ধুরা, লক্ষ লক্ষ কুমির কিভাবে প্রতীকজাত করা হয়। মাংস ও চামড়ার জন্য বিশাল কুমির চাষ। জলপথের শাসক হিসাবে কুমিরের ধারালো দাঁত অবিশ্বাস্য শক্তিতে ভরপুর। কিন্তু তাদের এখানেই শেষ নয়। এই ভয়ঙ্কর শিকারীর বিশাল বহু ফ্যাশন শিল্পীর তাদের অবস্থানে শীঘ্র করেছে। প্রতি বার্ষিক $9 বিলিয়ন বাজার মূল্য অবদান রেখেছে। আসুন এই শীর্ষে শিকারীদের রহস্য এবং প্রতিরোধ আকর্ষণ উন্মোচন করি। সাম্প্রতিক বছরগুলোতে চীনে একটি উত্থান এবং কুমির চাষ প্রত্যক্ষ করেছে, যা একটি সুবিধাগুলোকে রূপান্তরিত করেছে, যা কুমিরের চামড়ার চাহিদা পূরণ করতে চিত্রাকর্ষণ স্কেল এবং সহজে লক্ষ বর্গ কিলোমিটারের বিস্তৃত অনেক খামারে হাজার হাজার কুমির চাষ করা হয়। এছাড়াও থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো দেশে কুমির চাষ কেবল উল্লেখযোগ্য অর্থনৈতিক মূল্য বয়ে আনে, ঐতিহ্যের সাথেও গভীর সংযোগ যাপন করে। এখানকার কৃষকেরা প্রাকৃতিক জলাশয় বা মনোভণ্ড এলাকায় অবস্থান করে কুমিরের অবস্থান তৈরি করে। কুমিরের ডিম একটি ভিত্তিশীল এবং কুমিরের জনসংখ্যা বজায় রাখার জন্য সম্পদ প্রেরণ করা হয়। আদর্শ প্রযোজন পরিস্থিতি তৈরি করতে খামারের কৃষকেরা সাবধানে বাসা বাঁধার জায়গা প্রস্তুত করে। প্রাকৃতিক পরিবেশের অনুকরণের পর বালির ফস্ত দিয়ে ঢেকে রাখা হয়। মজার বিষয় হলো, এশিয়ান কুমিরের খেলার সময় তাপমাত্রা বাচ্চা ফোটার লিঙ্গ নির্ধারণ করতে পারে। কম তাপমাত্রার ফলে বেশিরভাগ স্ত্রী কুমির জন্মায়, যখন উক্ত তাপমাত্রার ফলে বেশি পুরুষ কুমির জন্মায়। এই ফ্যাটকাজিতে খামারগুলো লিঙ্গ ভারসাম্য নিশ্চিত করার জন্য সতর্কতার সাথে গণনা করতে হবে। এই পদক্ষেপটি কেবল গুরুত্বপূর্ণ নয়, পরবর্তী প্রজন্মের কুমিরের বেঁচে থাকা একটি শক্তিশালী বৃদ্ধি নিশ্চিত করা গোপন রহস্য। কুমিরের পা সংগ্রহ করা একটি চ্যালেঞ্জিং কাজ, ব্যতিক্রমী দক্ষতা প্রয়োজন। কুমিরের জনসংখ্যায় টেকসই উন্নয়নকে সমর্থন করা হয়। প্রায়শ কৌশল ব্যবহার করা হয় যাতে মা কুমিরকে সময়কভাবে এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। মা কুমির তাদের শনাক্ত করে কৃষকদের দ্রুত তাদের কাছে যেতে হয়। 90 দিন অপেক্ষার সময়কাল নতুন প্রজন্মের কুমিরের বাচ্চা ফোটার পর তাদের খোলস থেকে মুক্ত করে পরিষ্কার জল এবং প্রস্তুত এলাকায় সজ্জিত অনুরোধ লালন পালনের স্থাপন করা হয়, যা সুস্থ বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ প্রদান করে। তাদের কুমির রক্ষা করার জন্য তাদের তীব্র প্রকৃতির সাথে মা কুমিরগুলোকে ভয়ঙ্কর পদক্ষেপ প্রতিটি কুমিরের মানুষ এবং এই ভয়ঙ্কর শিকারীদের জন্য একটি হৃদয়স্থির সংগ্রহতে পরিণত করে। যেমন কুমিরের পরিণত বয়সে তাদের খাদ্য তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে। তাদের পুষ্টিকর চাহিদা মেটাতে তাদের মেনুতে রয়েছে তাজা তৈরি খাবারের, যেমন মুরগির মাংস, এছাড়াও বড় বড় মাছ। বিশেষ করে প্রথম 2 থেকে 3 বছরে তাদের ধৈর্য এবং 2 মিটার পর্যন্ত পৌঁছানোর আশ্চর্যজনক হয়। তাদের ভূমিকা পালন করতে একটি উন্নত মূল্যবান শিল্পী অবদান রাখতে প্রস্তুত। তবে প্রতিটি খামারের তাদের শরীরের ওজনের 10% পরিমাণের খাবারের অসাধারণ সরবরাহ করতে হবে এবং এই ভয়ঙ্কর শিকারীদের স্বাস্থ্য শক্তি বজায় রাখার জন্য অপরিহার্য উপাদান। তাদের ছোটবেলার বিপরীতে প্রাপ্তবয়স্ক কুমিরদের সাধারণত সপ্তাহে 3 বার খাওয়ানো হয়, কারণ তাদের হজম ক্ষমতা অন্যান্য প্রাণীর সে তুলনায় ধীর। সতর্ক যত্ন এবং নিষ্ঠার পরে অবশেষে ফসল কাটার সময় আসে। চাহিদার উপর নির্ভর করে কুমির খামারগুলোতে বিভিন্ন উপায়ে তাদের সম্ভাবনাতে কাজে লাগায়। প্রাথমিকভাবে তরুণ কুমিরদের প্রয়োজন সুবিধাগুলোতে সরবরাহ করা হয়, খামারের স্কেল এবং অন্যান্য সম্পদের করা হয়। এছাড়াও পরিপক্ব কুমিরগুলোকে পেশাদার প্রতিক্রিয়ার সুবিধাগুলো পাঠানো হয়। খাবারের জন্য প্রিমিয়াম কাঁচামাল হয়ে ওঠে। কারখানাগুলোতে কুমিরের চামড়া তোলা এবং প্রতীকজাতকের প্রতিক্রিয়া একটি অত্যাধুনিক, যার জন্য আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ কারিগরি প্রয়োজন হয়। কুমিরের মাংস কুইজিন থেকে শুরু করে বিশেষ খাদ্য উপাদানের পর্যন্ত বিভিন্ন উদ্দেশ্য সাবধানতার সাথে প্যাকেজ করা হয়। সম্পূর্ণ প্রতিক্রিয়াজাতক একটি বন্ধ পরিবেশ পরিচিত হয়, নিশ্চিত করে যে প্রতিটি চূড়ান্ত পূর্ণ সর্বোচ্চ মানের মান নিয়ন্ত্রণ করে। ভক্তদের সম্পূর্ণ সন্তুষ্ট করা হয়। কুমিরের খাবার তৈরির এক অনন্য স্বাদ এবং প্রাকৃতিক কোমলতা বজায় রাখার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন। কঠিন রান্নার কৌশল এবং সঠিক মশলা কেবল স্বাদই বাড়ায় না, বরং মাংসকে অনন্য সুস্বাদু খাবারে রূপান্তরিত করে। কুমিরের খাবার গিল করা থেকে শুরু করে স্টিম বা ফ্লাইন্স পর্যন্ত রান্নার সম্ভাবনা প্রদান করে।
প্রতিটি পদ্ধতির এক প্রাকৃতিক স্বাদকে আরও জোরদার করে তোলে। মাত্র কয়েকটি মৌলিক মশলা দিয়ে এই খাবারগুলো সুস্বাদু পুষ্টিকর খাবারে রূপান্তরিত করা হয়। কুমিরের চামড়া বিশ্বের সবচাইতে বিশাল বহু এবং বিরল উপাদানগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত হয়। প্রাকৃতিক নির্দেশন ছাড়াই এটি তুলনাময় টেক্সচারের জন্য এটি পালিত হয়। কুমিরের চামড়া দিয়ে তৈরি একটি হ্যান্ডব্যাগ এবং জ্যাকেটের মতো বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে সাহায্য করে। $10,000 পৌঁছাতে এই মূল্যবান চামড়ার চাহিদা সম্পূর্ণ স্থিরভাবে বিশ্ব ফ্যাশন ব্র্যান্ডগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে কুমিরের চামড়া। এই ব্যক্তিগত পণ্যগুলির সাথে কুমিরের চামড়া একটি মূল্যবান বাণিজ্যিক উপাদান হয়ে উঠছে, যা বিশ্বে অর্থনীতিকে বার্ষিক $7 মিলিয়ন অবদান রাখে এবং উচ্চমানের ফ্যাশন থেকে বিশালবহুর পণ্য পর্যন্ত এই বিরল চামড়া কেবল পরিশীলতা প্রকাশ করে না, বরং বিশ্বব্যাপী শিল্পীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কুমিরগুলোর চামড়া দিয়ে তৈরি ব্যাগগুলোর মার্জিত এবং বিশালবহুর প্রতীক। তবে কুমিরের চামড়া শিল্পীর দ্রুত সক্ষণ এবং নীতিশান্তের চারপাশে বিতর্ক এড়াতে পারেনি। কুমিরের হত্যা অমানবিক। এই সমালোচনা বিতর্ক জন্ম দিয়েছে এবং প্রকৃতির প্রতি মানবতার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। পরিবেশগত সাথে ভাসমান অর্থনৈতিক সুবিধা অনেক কুমির খামার আন্তর্জাতিক স্থানীয় বুদ্ধির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এটি কেবল উৎপাদনের প্রতিষ্ঠিত নয়, বরং উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার মধ্যে সামঞ্জস্য অর্জনের জন্য সমাজের সম্মানিত দায়িত্ব। কুমির কেবল আমাদের বন্য সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় না, বরং বর্তমান সময়ের সুবিধা এবং ভবিষ্যতের ভারসাম্য বজায় রাখার জন্য দায়িত্বশীলভাবে সম্পদ পরিচালনার গুরুত্বপূর্ণ তুলে ধরে। এটি কেবল শিল্পীর জন্য একটি প্রশ্ন নয়, বরং প্রাকৃতিক উপাদানগুলোর প্রত্যক্ষ অমূল্য উপাদানগুলোর সংরক্ষণ করার জন্য আমাদের সকলে এটি জাগরণ করার আহ্বান। কুমির চাষের গল্পটি কেবল একটি জনলাভের শিল্পীর উৎখননের চেয়েও বেশি কিছু। এটি দক্ষ এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তুলে ধরে। যদি আপনি এই বিষয়টি তথ্যবোধন এবং আকর্ষণীয় মনে করেন, তবে দয়া করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন